বর্তমান সময়ে পরিবার মানেই ছোট পরিসর, স্বামী স্ত্রী আর সন্তান। যৌথ পরিবারের সেই পুরনো চিত্র যেন দিন দিন হারিয়েই যাচ্ছে, কিন্তু রাজশাহীর বুকে এখনো টিকে আছে এক ভিন্ন গল্প। একটি পরিবার যেখানে ৫ প্রজন্মের মানুষ বাস করছেন একসাথে। শুধু একসাথে থাকা নয়, ব্যবসা বাণিজ্য, সংসার, সুখ দুঃখ সবই ভাগাভাগি হয় এজমালি তহবিল থেকে। ভাঙনমুখী সমাজে এ যেন ভালোবাসার দৃঢ় বন্ধন। ১৯৪৭ সাল, ভারত বিভক্তির সময়। তখন বিহার থেকে জীবিকার সন্ধানে রাজশাহীতে চলে আসেন আনিসুর রহমান খান। সাথে ২ ছেলে, আব্দুল বারী আহমেদ খান ও ইন্তিসার আহমেদ খান। অচেনা শহর, অজানা ভবিষ্যৎ, কিন্তু ছিল দৃঢ় ইচ্ছাশক্তি। রাজশাহীতে এসে তিনি শুরু করেন ছোট একটি রেস্টুরেন্টের ব্যবসা। সেই ছোট্ট উদ্যোগই হয়ে ওঠে পরিবারের ভিত্তি। রাজশাহী নগরীতে প্রায় ৭৫ বছর ধরে নামকরা হোটেল রহমানিয়া। নগরীর গণকপাড়া মোড়ের এই হোটেলের খাবার বেশ জনপ্রিয়। বিশেষ করে রমজানের সময় তৈরি ফিরনির স্বাদ জিভে লেগে থাকার মতো। সেই থেকে শুরু, আজও চলছে সমান তালে। বাবার মৃত্যুর পরও ২ খান পরিবার কিংবা ব্যবসা আলাদা হয়নি। বারী খানের ৮ ছেলের পরিবার ও ইন্তিসার খানের ২ ছেলের পরিবার এখনও একসঙ্গে। ব্যবসা বেড়েছে পরিবারের সদস্য সংখ্যা, কিন্তু ভাগ হয়নি। আমরা ২ চাচাতো ভাই সহ আমরা ৮ ভাই, মোট ১০ জন ছিলাম। এর ভিতরে আমার নিজের ৪ ভাই মারা গেছেন। চাচা মারা গেছেন, আব্বা মারা গেছে। তো আমরা পারিবারিক যে ঐতিহ্যটা আমরা এটা এখনো ধরে রেখেছি। সময় বদলেছে, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে হাত বদল হয়েছে ব্যবসা, আর সেই ব্যবসা পরিচালনা করছে পরিবারের চতুর্থ প্রজন্ম। রেস্টুরেন্টের রান্নাঘর থেকে শুরু করে হিসাব নিকাশ, সব জায়গাতেই পরিবারের সদস্যদের উপস্থিতি। সংসারেও একসাথে। আনিসুর রহমান খানের ছেলে, নাতি, নাতির ছেলে, এমনকি তাদের সন্তানদের নিয়েও এখন প্রায় ৫০ সদস্যের পরিবার। তাদের সবার বাস এক ভবনেই। বাড়িতে মিলিত হলে একসঙ্গে খুনসুটি আর আড্ডাও জমে দারুণ। আমার আব্বা, দাদা, এরা সবাই আর কি আমাদেরকে একটা শিক্ষা দিয়ে গিয়েছেন যে আমরা যেন কীভাবে একসঙ্গে থাকি। আর তো সেই হিসাবে আর কি আল্লাহর রহমতে আমরা যে এখন পর্যন্ত যেটা আছি, আমরা ভাই ভাইদের মধ্যে তো ধরেন যে কিছু হলো, তো সবাই কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে, গলায় গলায় মিলিয়ে চলি আর কি। স্বাস্থ্য ভাই ৮টা, আমরা 2টা। আমরা যখন জিজ্ঞাসা করতে ভাই তোমরা কয়টা, আমরা বলি আমরা 10 ভাই। হিংসা কোনো জিনিস না, বউদের ভিতরেও নাই, কোনো কাউরের ভিতরে নাই। আমরা কি করছি আমাদের বউয়ের কোনো এদের জানা, আপনার তোমাদের কি লাগবে, তোমাদের কি প্রয়োজন, সেটা আমরা করি। পোলার টর্নেডো আইসক্রিম নতুন ম্যাঙ্গো ফ্লেভারে, মন ভালো থাক। বর্তমান সময়ে একক পরিবারের সংখ্যা বাড়ছে দ্রুত, কিন্তু এই পরিবার বিশ্বাস করে একসাথে থাকার মধ্যেই রয়েছে শক্তি। সুখে দুঃখে একে অপরের পাশে থাকার এই সংস্কৃতি তাদের পরিবারের বন্ধনকে করেছে আরও দৃঢ়। এটা আমার চাচা, উনি ইন্তেকাল করেছেন। ওনার সবচেয়ে মজার হচ্ছে আমি চাচার কিন্তু পাঞ্জাবি বন্ধু পড়েছি। পরিবারের যদি আমার ভাইস্তারা যদি সুশিক্ষাটা নিতে পারে, ইনশাআল্লাহ তারাও চেষ্টা করবে ধরে রাখতে পারবে। এই পরিবার শুধু ঐতিহ্য নয়, তারা তৈরি করেছে ভবিষ্যতের গল্প। নতুন প্রজন্ম ধরে রাখতে চায় এই যৌথ পরিবারের ঐতিহ্য। আজকের ব্যস্ত সময়ে যখন পরিবারগুলো ছোট হয়ে আসছে, তখন রাজশাহীর এই পরিবার দেখাচ্ছে ভিন্ন এক পথ। একান্নবর্তী পরিবারে বউ হয়ে আসা নারীরাও ধরে রেখেছেন ঐতিহ্য, পারস্পরিক সহমর্মিতা আর ভালোবাসার বন্ধন। ভাসুর, আমার শাশুড়ি যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছে সেভাবে আমরা চলতেছি। যতই বলি হাজব্যান্ডকে যে এটা হচ্ছে বা ওটা হচ্ছে, ইনারা কানে কিন্তু নেন না। যেটা বিজনেস পারপাস ওটা বাইরে রাখেন, ফ্যামিলির ইস্যু সেটা ফ্যামিলির মধ্যে থাকে। যেই রান্নাই করি না কেন সবাই সহযোগিতা করে সব রান্নাতেই। এই কারণে আমাদের সব ইজি হয়ে যায় আর কি। এই জিনিসটা কারোর মধ্যে কোনো জড়তা নেই। যখন আমরা করি পিকনিক বলি, একসাথে পার্টি বলি, সবাই যে যেভাবে থাকে সেভাবে তার সাথে চলে আসি। গল্প করা, কথা বলা, টাইম পাস করা, এগুলো আমাদের মধ্যে একতাটা, বন্ডিংটা খুব বেশ ভালো। আমার হাজব্যান্ড যেটা করে, আমাকে যেটা দেয়, আমাকে যেভাবে রাখে, আমি সেভাবেই হ্যাপি। খান পরিবারের শ্বশুর শাশুড়ি, দেবর ভাবি কিংবা ননদ যা, পরস্পরের সম্পর্কটাও যেন বন্ধুত্বেরই। আমার দেব আমার ভাই, ননদ আমার বোন, আমার ওইভাবে কেয়ার কাটা, সবকে একরকম। তো ননদরা আসি বোনদের মতো,
যারা দেবর তারা ছোট ভাইয়ের মতো, হ্যাঁ, ভাসুর যারা ছিলেন তারা মনে করেন বাবার মতো ছিলেন। অনেক ভালো আমাদের সম্পর্ক ভাবি ননদেও মনে হয় না যে আমরা ভাবি নন। আমি ছোট্ট সবার ছোট্ট বোন। যদি আমরা কারোর বাচ্চাকে শাসন করি কি আমরা সবাই মেনে নিই, হয়তো কারোর সঙ্গে কিছু হচ্ছে কিন্তু সেটা পরক্ষণে মেনে নিই, এটা আমার ভুল ছিল। আনিসুর রহমান খানের ছোট্ট উদ্যোগ থেকে শুরু হওয়া গল্প আজও বয়ে চলেছে 5 প্রজন্ম ধরে। একটি পরিবার যেখানে সম্প্রীতি আর বন্ধনই মূল মন্ত্র। তারা কেউই এখনো আলাদা হওয়ার কথা ভাবেন না। আমার চাচারা বাবারা যে একসাথে বন্ডিং করে থাকছে, ইনশাল্লাহ আমরা চাচতো ভাইরাও সব একসাথে থাকবো। চাচাদের এত আদর সাপোর্ট পেয়েছে আমি বুঝতে পারিনি যে আমার আব্বা নাই। সবাইকে কমপ্লিমেন্ট দিই যে আজকে একে ভাল লাগছে, আজকে ওকে ভাল লাগছে, এরকম। আমরা একসাথে খাই, একসাথে স্কুলে যাই, একসাথে পোশাক করি, একসাথে খেলি। এই পরিবারের মাসিক বাজার হয় একসাথেই। সবাই সমানভাবে ব্যবহার করেন সেই বাজার। এমনকি পরিবারের সদস্যদের বিয়ে, অসুস্থতা কিংবা বিপদ আপদেও খরচ করা হয় এজমালি তহবিল থেকে। আমি আরামে আছি আর আমার এক ভাই যদি ক্রাইসিসে থাকে, তো সে তো অবশ্যই সে প্রশ্ন তুলবে, বিদ্রোহ করবে, হ্যাঁ, একটা কথার সৃষ্টি হবে। তো এইটার জন্য সবচেয়ে আগে বড় হচ্ছে সে যে আপনার স্বচ্ছতা। এই স্বচ্ছতা, এবং স্বচ্ছতা শুধু না, এটা দায়িত্বটা আপনার সঠিকভাবে পালন করাটা। রাজশাহীর খান পরিবারের ইতিহাস ও ঐতিহ্য অনেকেরই অজানা। তারা বলছেন পারিবারিক শিক্ষায় অটুট রেখেছে এই বন্ধন।